আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা ছোটোখাটো সারপ্রাইজ পেয়ে গেলাম। সারপ্রাইজটা আসলে আমি কখনো আশা করিনি, আমার মাথাতেও ছিল না যে এরকম একটা সারপ্রাইজ পাবো। তো আমার ছোট ভাই হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে একটা কেক নিয়ে এসে বলতেছে, তাড়াতাড়ি রেডি হও, আধা ঘন্টা সময় কেক কাটতে হবে। তো আমি বলতেছি, কেন কেক কাটবো? কেক কাটার কি আছে, তুমি কেন হঠাৎ করে কেক নিয়ে আসলা? তো বলতেছে, কেন কেক নিয়ে আসছি তুমি বুঝতে পারতেছো না? আমি বললাম যে না, কেন? তো বললো, তোমাদের আজকে ম্যারেজ ডে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে আমার মাথাতে ছিল না, মনেই ছিল না যে আমাদের ম্যারেজ ডে। কারণ প্রত্যেকটা মাসে আসলে সবার বার্থডে পালন করতে করতে আমাদের আর ম্যারেজ ডেটা কখনো এভাবে পালন করা হয় না। আর আমি আসলে ম্যারেজ ডেটা পালন করতেও চাই না, যার কারণে ওইভাবে আমি মনে রাখিও না, আমার মনে থাকেও না। তো শোনার পর আমার বরকে বলতেছিলাম, কী ব্যাপার, তোমার কি মনে ছিল না আমার জন্য? তুমি একটা গোলাপ তো আনতে পারতা। সে আমাকে আবার বলতেছে, তুমি কি করলা, তুমিও তো আমার জন্য কিছু আনতে পারতা, তুমিও তো আনোনি। তো আসলে আমাদের হাজব্যান্ড ওয়াইফের কারো মনে ছিল না। আর আমার বরের কথা কি বলবো, সে তো প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকে, এই জন্য তার মনে ছিল না। তো তাকে আসলে দোষ দিয়ে লাভ নেই, যেহেতু আমারই মনে ছিল না, তার আর কীভাবে মনে থাকবে। তো ছোটো ভাই যেহেতু রিকোয়েস্ট করতেছিল আর সে শখ করে একটা কেক এনেছে, তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, বলতেছে যখন তাহলে রেডি হই। সবাই মিলে একটু রেডি হলাম, রেডি হয়ে যে কেক কাটতে চলে আসলাম। আর এদিকে তো আমার ছোটো মেয়ে, সবার কেক তারই কাটতে হবে, সেই কেক কাটে। তারপরে কেকের টপারের উপরে যেই জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে নিয়ে সে খাবে, দুষ্টামি করবে, ভাঙবে, হাত দিয়ে খুঁটবে, এই কাজগুলো মানে তার প্রত্যেকটা কেকের মধ্যেই করতে হবে। তো আমার খুব ইচ্ছা থাকে একদিন একটা পুরা কেক দিয়ে মানে বসিয়ে দিব, দেখবো যে সে কি করে। সে তো খায় না, শুধু যে দুষ্টামি করবে, ঘাঁটবে, হাত হাত দিয়ে ধরবে, এগুলাই হচ্ছে তার কাজ। মানে সে যে দেখেন, সে কিন্তু ওইভাবে খাবেও না, সে সব কিছুই ধরে ধরে দেখবে। তো কি করার, আসলে এই দুষ্টামিগুলোও ভালো লাগে, কয়েকদিনই তো করবে, কয়েক বছরই করবে, তারপরে তো আর এগুলো করবে না। সে যখন বড় হয়ে যাবে তখন তো তার এই দুষ্টামিগুলোও আর আমরা দেখতে পারবো না, শেষ হয়ে যাবে। আর আমার ছোট ভাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে ছোট্টখাটো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম। আরও মনে রেখে এভাবে একটা সারপ্রাইজ দিয়েছে। দেখা যায় আসলে প্রত্যেক বছর ওই মনে করে দেয় বা ওই একটা কেক এনে আমাদেরকে সারপ্রাইজ করে। তো এই যে আমরা আসলে সবাই মানে সবাইকে একটু একটু করে কেক খাওয়াছিলাম। আর যেহেতু আমরা নিজেরাই রাত্রেবেলায় এই কেকটা কেটেছি, আর আমি যেহেতু এখন ছোটোখাটো একটু ভিডিও করি, তো আমার সব আনন্দের মুহূর্তগুলো আপনাদের সবার সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তাই আমার এই ম্যারেজ ডের ছোট্ট পরিসরের এই আনন্দটুকু আপনাদের সবার সাথে আমি একটু শেয়ার করলাম। তো আমার চ্যানেলটাকে প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমাদের প্রত্যেকটা আনন্দ মুহূর্তগুলো। এই যে এখানে আবার তারা শালাধুলাপে দুষ্টামি করতেছিল একজন আরেকজনের সাথে। আর এদিকে আমার মেয়ে এখনও ওই যে হাতের মধ্যে কেক নিয়ে সে আছেই, কেকের পাশ থেকে সে নড়বেই না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।